ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো ব্লগটা স্টার্ট হচ্ছে মির্জাপুর থেকে, সেই বিখ্যাত ওয়েব সিরিজ। বেশিক্ষণ দাঁড়াবে না, 2 মিনিট দাঁড়াবে ভাবলাম না, আমি ব্লগটা স্টার্ট করি। এখন ওই 9টা সাড়ে 9টার মতো বাজে, কিন্তু বেশ কুয়াশা, হালকা ঠান্ডাও আছে বাইরে, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কখন হুট করে ছেড়ে দেয়। তাহলে আমার একবার নেমেই যায়, এতদিন ওয়েব সিরিজটা দেখেছি। এই যে আমার সাথে সুমন নেমেছে, আর কেউ নামেনি। খুব এক্সাইটিং। মির্জাপুরে নেমেছে। দুটো কাটটা বার করতে হবে, পাড়ায় নিয়ে যেতে হবে। চল সুমন, এটাতে একটা দুটোর আগে উঠবে না, ওরা উঠে গেছে। এলি না তুই? আমি আপাতত সুমনের সিটটায় শুয়ে আছি, কারণ ওদিকে লোকজন বসছে। সুমনটা হচ্ছে কি ব্রাশ নিচ্ছে, বারবার ডিস্টার্ব করছে। দশটা 20 আমরা এই প্রয়াগরাজে ঢুকলাম। এখানে অনেকক্ষণ দাঁড়াবে, আমরাও নামবো একটু। সিঙ্গারা বিক্রি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে পরোটা বিক্রি হচ্ছে, পেয়ারা লেবু বিক্রি হচ্ছে। কত জল নিয়েছে, 6 জলের বোতল নিয়ে নিয়েছে, গোটা ট্রিপের জল নিয়ে নিয়েছে একেবারে। ভাই আমাদের 12,000 টাকার চশমা এনেছে, মানে ও এনেছে, ও পড়েছে। এখন ফটোশুট হবে, ফটোশুট। এখন বসে বসে 1 লিটার জল খাচ্ছি। সবার খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্টটাও করতে হবে। আর ব্রেকফাস্ট ওই রুটি মাংস আছে, ওটাই করতে হবে। চাউমিন একটু রাখলে ভালো হতো, সেটা অন্যান্য খাবার তো আছেই, কিন্তু রুটি মাংসটা নষ্ট হয়ে যায় যদি খেয়ে নিই। ব্রেকফাস্ট কি করা হবে? ব্রেকফাস্ট করা হবে 8 ঘন্টা পর, 8 ঘন্টা পর পায়খানায় যাবো। সুমন একটা ভিডিও দেখাচ্ছে, এরকম অবস্থা টয় ট্রেনের ওখানে। ওয়াও, ব্রেকফাস্ট শুরু করেছে এরা, আমার জন্য খেতে পারছে না, পপকর্ন দিয়ে জন্য খাবার শুরু করবো। মুখ হাত ধুয়ে নি, এই ব্রাশটা করে নি। মানুষ ঘুম থেকে উঠবে, একটু জল ঢল খাবে, তারপরে তো আমি ব্রাশটা খুঁজে পাচ্ছি না। ব্রাশ নেই, হাত দিয়ে ব্রাশ করছি। কি করবো, আমি ব্যাগে আছে, হয়তো কিনে দেবো। বার কর ব্রাশটা। ট্রলিতে থাকতে পারে, এখন কিনে দেবো। গান চলছে, ব্রেকফাস্ট চলছে, কেক, এইগুলো, এইটা অনেক কিছুই রয়েছে। বাইরের ভিউটা অসাধারণ, শুধু সরষে ক্ষেত। সকালবেলা আমরা এইসব খাচ্ছি। এখন উনো চলছে, আমরা এই বগের মোট 7 জন খেলছি। 12:40, অনেকক্ষণ উনো খেলা হয়েছে। আমি দুবার, একবার সেকেন্ড, একবার থার্ড। আর এই যে গৌরব এখন খাবার বার করছে। দে, কেন রে নিচে বার করছিস কেন? নিচে কেন, উপরে খাবো। নিচে পেপার পেতে থালা দিয়ে দিয়েছি। আর এই যে বাবু ভাত বেড়ে দিচ্ছে, গৌরবদের বাড়িতে ভাত আনা হয়েছিল। তো চলো চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নিই। তবে নুনটা আনা হয়নি, নুনটা আনলে ভালো হতো। লাঞ্চ হয়ে গেছে, বাবু আর সময় মিষ্টি এনেছে, মিষ্টি খাবো। আর বসে বসে এখন টানা 8-9 অবধি ভিডিও এডিট করে রাখবো। ও জয়নগরের কি মিষ্টি নাম যাই না, তবে এটা খাবো আগে। খেয়ে দিয়ে উঠে একটা ভালো ঘুম হয়ে গেল, ভাত ঘুম। এবার এখন ব্লগগুলো এডিট করবো উঠে। খেয়ে দিয়ে উঠে কিছুটা করছিলাম। আর এই যে ওরাও কিন্তু সব এই শুয়ে পড়েছে, সুমনই ঘুমাচ্ছে না, ওই জেগে আছে। মুড়ি আনবি না? স্টেশন এসছে, ভাবছি নামবো আমরা মুড়ির জন্য। এই চল 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 আয়। অনেক দূরে দোকান, আর ওই জন্য নামলাম না, কিন্তু দেখো ভালোই হয়েছে এসছি। কি কিউট লাগছে এদের, ভর্তি স্টেশন জুড়ে। এইদিকে দেখো কত, দেখো লাল মুখ, কি সুন্দর বুকে নিয়ে আছে দেখো। ছটা বাজে, কাল রাত থেকে আমরা এখন উত্তরপ্রদেশেই আছি। 9টার দিকে দিল্লিতে ঢুকবে। একটার পর একটা সর্ষে ক্ষেত, বেশিরভাগই তাই গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে প্রধানত। আর বাড়িগুলো একই প্যাটার্নের, লাল ইটের হয় না, প্লাস্টার ছাড়া ওরকম ধরনের বেশিরভাগ চোখে পড়ছে। বড় বড় ট্যাঙ্ক, তারপরে এখন যেমন প্রচুর মন্দির চোখে পড়ছে, রাম মন্দির, হনুমান মন্দির, ওই দেখতে দেখতেই যাচ্ছি আমরা। এই যে বেশিরভাগ সব লাল ইটের যে বাড়িগুলোর কথা বলছিলাম, এরম ধরনের, প্লাস্টার ছাড়া, সব একই প্যাটার্নের।
এখন তাও দুই একটা এই ধরনের বাড়ি কালার করা প্লাস্টার করা চোখে পড়ছে এই দিকটা। বাবু জল গরম করার জন্য মিনি ইমার্সন রড নিয়ে এসছে, এখন উপরে এসছে নিচ থেকে ওয়েফার খাবে বলে। আর সুমনটা ওই যে ঘুমাচ্ছে। আমি মুড়িটা আনতে ভুলে গেছি, এটা আমার দায়িত্ব ছিল। আমি আর বাবু সব বাজার করেছি, জিজ্ঞাসা করছি, ওরাও বলেনি, ওদেরও খেয়াল ছিল না। মুড়িটা আনতে আমাদের রাতে এটা ডিনারে মুড়ি ছিল, কারণ ট্রেনের খাবার খাবো না। দুপুরের দিন তো চিকেন ছিল, কাল রাতে রুটি ছিল, রুটি আছে কিন্তু খেতে ইচ্ছা করতো, রুটি শক্ত হয়ে গেছে যেতে পারে। এবার কোথাও থামলে একটা দিল্লিতে চেষ্টা করো মুড়ি বা খাওয়া না, কারণ ওখানে 25 মিনিটের একটা হল্ট আছে। আচ্ছা, এই স্ট্রবেরি ওয়েফারটা খাওয়াবে এখন। হাতের উপর তো বসে আছো, ওকে উঠতে বলো, ওকে উঠতে বলো। 9টা এখনো 5 মিনিট বাকি, যদিও আমরা এই দিল্লিতে ঢুকলাম, প্রথমবার রাজধানীকে নিজের চোখে দেখছি। আমরা কি করব প্রথমে? মুড়ি আর তুই কি করবি? আমি তো মুড়ি খুঁজবো, আগে দুটো ফটো তুলবো, সেই ফটোটা দেখাবো সবাইকে। না বেঁকে গেছি। আরে কেন আমাদের এদিকে ভাতটা বেশি ছিল তো কাদের ও কিরাম দাঁড়িয়েছে দেখা। প্রথমবারের জন্য দিল্লিতে আমার পা বললো, বাহ 15 মিনিট দাঁড়াচ্ছে এখানে, একটু ঘুরে দেখি। আর মুড়ি দরকার, যদি মুড়ি পাই ভালো, নাহলে কিছুটা খাবার নিয়ে নেবো। হাঁটতে হাঁটতে ব্রিজটার উপরে একটু এলাম, ঘুরে দেখি দিল্লির লোকজনদের। গৌরবার বাবু কোন দিয়ে গেছে কিছু কিনতে, ওই তো। আর নামতে হয়েছে সুমনটার জন্য, ফটো তুলবে। ও ফটো তোলাই শেষ হচ্ছে না দিল্লিতে। গৌরবটাকেও নামিয়ে নিয়ে এসছে, আমাকেও নামিয়ে নিয়ে এসছে। শুধু পোজগুলো দেখো, কোনো পোজ নেই। ও হাঁটবে কি? এটাই তো। অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু এখানে কোথাও মুড়ি পাইনি। তাতে অন্য কিছু তো কিনে খেয়ে নেবো। 11 টেম্পারেচার দেখাচ্ছে, বেশ ঠান্ডা। আর হ্যাচকার টানগুলো দিচ্ছে, মানে এই ছেড়ে না দেয়, এই ছেড়ে না দেয়। 15 মিনিট দাঁড়ানোর কথা আছে, তাও উঠে গেছি আমরা। এখন চিপস খাওয়া হচ্ছে, আলুর চিপস। মুড়ি পাওয়া যাচ্ছে না, এটা দিয়ে কাজ চলুক আপাতত। প্লান টোস্ট বার করেছে, একটার পর একটা খাওয়া চলছে। আমি বার করেছি এবারে ছোলা। 10টা 10 বাজে, খাবার আসছে না সেরকম। বিরিয়ানিটা ডিম ডিম ভাত বলা চলে। খাবার এসছে প্যান্ট্রি থেকে। তো আমি আর গৌরবী থালিটা নিয়েছি, তোকে 130 করে দিয়েছি। কত চাইছিল গৌরব? 100। তোরা নিলে বলে 120 করে নিয়ে নেবো। ভাত, একটাই আচার, সয়াবিনের তরকারি, ডিম, যেখানে সাদা ডিম রয়েছে, গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছে, আর এই ডাল। ওরা ওদিকে খাচ্ছে শেয়ারে, এ খাবে না বলছে উপরে এসে। আমি এই থালায় নিয়ে বাকিটা হচ্ছে সুমনকে দিয়ে দেবো। আমি এক্সট্রা ভাতটা নিয়ে নিই। খুব একটা খারাপ না, তবে নুন লাগতো। আর ডিমটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি। হচ্ছে কি ব্যাপার, এসে এখন মোয়া খাওয়া হচ্ছে। মোয়া গৌরব খাবে তো। 12টা 23 সুমনেই দাঁড়িয়ে আছে, ওয়াশরুমে যাবে বলে। বাবু গেছে, গৌরব ঘুমাচ্ছে। আমার ভ্লগ এডিট করা কমপ্লিট, যে কটা দরকার ছিল। ঠান্ডা লেগে গেছে প্রচুর, কারণ এদিকটা যত ঢুকছে দিল্লি ছেড়ে এদিকে কালকার দিকে, এই চণ্ডীগড়ের দিকে, তত ঠান্ডা বাড়ছে। দুদিন ভালোই জার্নিটা কাটলো, গল্প আড্ডা উত্তরপ্রদেশ দেখতে দেখতেই আমাদের বেশিরভাগ সময় কেটেছে। আমার তো ভ্লগ এডিট করতে করতেই কেটেছে। তারপরে উনো খেললাম আমাদের কম্পার্টমেন্টে, এখানে যারা ছিল তাদের সঙ্গে গল্প আড্ডায় আমাদের সময় বেশ ভালোই কেটেছে। সো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। এই যে এসে বাথরুম থেকে। সো আজ এতটাই, আবার কলকাতা চলো, টাটা। আমরা মুড়ি আছে কিনা দেখার জন্য। যা যা যা, বলবি মুড়মুড়া আছে, মুড়মুড়া হ্যাঁ। এই দোকানে কি আছে সুমন? সুমন তুই যা তুই যা তুই যা তুই যা, দেখ এখানে কি আছে। মুড়ি থাকবে এখানে, মুড়ি থাকবে। করে ফেরত আসছে, মুড়মুড়া নেই কোথাও। কি হলো? নেই। প্যাকেট মুড়ি আছে, মশলা মুড়ি, এমনি মুড়ি রাখছেন এখানে, খায় না হয়তো বাঙালি, তো বেশি মুড়ি। চলো।